আসসালামু আলাইকুম দর্শক, আইপিএস বাজার কাপাসিয়ার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আজকে আমি আপনাদেরকে নতুন একটা ইনভার্টারের পরিচিত করে দিব, যেটা সারা বাংলাদেশে একমাত্র আইপিএস বাজার কেপি মায়ের হাসি ইলেকট্রনিক্স ইনপুট করে থাকে। দর্শক, আমি বাংলাদেশের মধ্যে এমন একটা ইনভার্টার নিয়ে আসছি যেটা কারো কাছে নেই। এটা সব থেকে আলাদা, এটা পিওর, এটার প্রচুর দাম। এই ইনভার্টারটার গুণগত মান আপনাদেরকে তুলে ধরবো। দর্শক দেখেন, এই ইনভার্টার এগুলো সব লোহা, এটার কোয়ালিটি এটা এতটাই সুন্দর যেটা একটা লোভনীয় জিনিস, একটা প্রেমের জিনিস। তো দর্শক, এটা হচ্ছে আমাদের প্যানেলের তার, এটা হচ্ছে ব্যাটারি কেবল, এটা হচ্ছে এসি ইনপুট আউটপুট। এই মুহূর্তে আমাদের এই ইনভার্টারটা পুরোটা লাইনে দেওয়া আছে যে, আর এটা হচ্ছে 2.4 24 ভোল্টের সর্বনিম্ন ছোট একটা ইনভার্টার। আপনারা যদি কোনো মসজিদ, কোনো অফিসে 2.4 কিলোওয়াট, যেরকম একটা মসজিদে এক গোড়া পাক্কা এক গোড়া একটা ইনভার্টার, একটা মোটর আছে, 20টা সিলিং ফ্যান আছে, তাদের জন্য এই ইনভার্টারটা খুবই কার্যকারী এবং দামটা একটু বেশি, তো জিনিসটাও পারফেক্ট জেনুইন। তো দর্শক, ভিডিও শেষে আমি আপনাদেরকে এটার দামটা বলে দেব। তো দর্শক, আমি আজকে বলি যে আমাদের এই যে ইনভার্টারটা, এটা হচ্ছে আইপিএস বাজার কেপি মায়ের হাসি ইলেকট্রনিক্স একমাত্র চায়না থেকে ইম্পোর্ট করে থাকে। আর এই মালটা খুবই ভালো। আপনারা দর্শক, এই মালটা আপনারা কিনতে পারেন। আর এটা হচ্ছে একটা লোভনীয়, এটা ডিসপ্লে, এটার গর্জিয়াসটা খুবই সুন্দর, প্রেমে পড়ার অবস্থা। দর্শক দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে আমাদের কাছে এই মালগুলো অ্যাভেলেবেল স্টক আছে এবং আমাদের কাছে 3.3 কিলোওয়াট, 2.2 কিলোওয়াট এই মালগুলো আমাদের কাছে স্টক আছে। তো দর্শক, আজকে বলি যে এই 24 ভোল্টের ইনভার্টারটা আপনার কত ওয়াটের প্যানেল লাগবে। যে এই 24 ভোল্টের একটা ইনভার্টারটার মধ্যে আপনি 3000 ওয়াট প্যানেল দিতে পারবেন। তো দর্শক, তার সাইডে আমরা দেখতে পারি যে এটার 3000 ওয়াট প্যানেল 450 বিওসি ভোল্টেজ দিতে পারবেন। প্যানেল ভোল্টেজটা 450 দিতে পারবেন। এটা ভালো একটা এমপিপিটি কন্ট্রোলার আছে এটার ভিতরে, এটা ভালো কাজ করে এবং এটা ফুল হাইব্রিড, ব্যাটারি ছাড়া ডাইরেক্ট চলে। যে আমরা সারাদিন আজকে টেস্ট করলাম যে ব্যাটারি ছাড়া সে কীরকম লুট নেয়। আসলে ব্যাটারি ছাড়া সে 100% ভালো লুট নিতে পারে, সক্ষম। তো দর্শক, আর যদি কোনো বাইরে এটা লাগে, সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে আমি আমার পণ্যটা দিয়ে থাকবো। আপনারা অবশ্যই চার্জ দিয়ে দেখে নেবেন যে এইটা মালটা খুবই ভালো। সান FLX খুব পিওর একটা মাল। তো দর্শক, আর আপনাদেরকে বলি, যদি কেউ বাসায় ফ্রিজ আছে, টেলিভিশন আছে, কম্পিউটার আছে, ইত্যাদি আছে এবং 1 টনের একটা এসিও আছে, প্রায় 2500 ওয়াট লোড দরকার। যেরকম ওভেন বা ওভেনও চলতে পারে, প্লাস আপনার একটা কুকার আছে 1000 ওয়াটের, আপনার 1500 ওয়াট, 2000 ওয়াট লুড। 2000 ওয়াটের লুডের জন্য এটা পারফেক্ট একটা জিনিস, খুবই পারফেক্ট। তো দর্শক, এটা দিয়ে আপনারা অল্প টাকায়, যে আমাদের কাছে যে লিথিয়াম ব্যাটারি আছে, লিথিয়াম 24 ভোল্টের একটা 100 এমপিয়ার ব্যাটারি, প্লাস এই ইনভার্টার আর একটা বাসা বাড়াতে 2000 ওয়াট প্যানেল, 4টা প্যানেল নিয়ে আপনারা এটা আরামসে সেট করতে পারেন অল্প টাকায়। তো দর্শক, আজকে আমি আপনাদেরকে বলবো যে এই ইনভার্টারটা চালাইতে আপনাদের কত টাকার প্রয়োজন হয়। তার আগে আমি এটা পুরোটা ক্যালকুলেশন করে আপনাদেরকে বলে দিব। যেরকম মনে করেন যে আপনারা যে কোনো সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা 2টা প্যানেল কিনতে পারেন বা আমার কাছ থেকে নিতে পারেন। তো এই একমাত্র মায়ের হাসি ডিজিডিসি পার ওয়াট প্যানেল বিক্রি করি আমরা 20টি ওয়াট ডিজিডিসি প্যানেল। তো আপনার 500 ওয়াট, 550 ওয়াটের একটা প্যানেল পরে 11000, 22000, 22/44। তো আপনার এই ইনভার্টারটা স্থাপন করতে আপনার 1,20,000 টাকার মতো খরচ আসবে। আপনার এই ইনভার্টারটা একটা লিথিয়াম ব্যাটারি, এবং আপনারা যদি মনে করেন যে আপনাদের বাসায় লুড কম আছে, 1500 ওয়াট লুড আছে, আপনার একটা ফ্রিজ আছে, একটা মোটর আছে, তখন আপনি এটা 2টা প্যানেল দিয়ে চালাতে পারেন। তো 2টা প্যানেল দিয়ে আপনারা চালাইলে এই মালটা কিন্তু খুবই ভালো একটা কাজ করবে। তো দর্শক, আমি আপনাদেরকে আরও বলি যে আমাদের এই ইনভার্টারটার আর সাথে আমাদের একটা ক্যাটালগ আছে। এই ক্যাটালগে আমি আপনাদেরকে সব বিস্তারিত দেখাচ্ছি। যে দেখেন, আমাদের সানপ্লেক্সের ক্যাটালগ আছে এবং তার সাথে কি আছে। তো দর্শক, আমাদের সাথে এই ইনভার্টারের সাথে একটা ক্যালেন্ডার আছে, সান FLXের, দেখতে পাচ্ছেন। স্টিকার আছে, এই স্টিকারগুলো আছে। তারপরে এটা হচ্ছে 2 বছরের ওয়ারেন্টি আছে, ওয়ারেন্টি কার্ড, 2 ইয়ার্স ওয়ারেন্টি কার্ড আছে। আর আপনারা অনেক কিছু স্টিকার আছে। তো এটার যে ম্যানুয়াল আছে দেখতে পাচ্ছেন, ইউজার ম্যানুয়াল আছে,
অফ গ্রিড সোলার ইনভার্টার দেখতে পাচ্ছেন, এটা খুব ভালো। এবং এটা আপনি কিভাবে অ্যাডজাস্ট করবেন, কিভাবে প্রোগ্রাম সেটআপ দিবেন, এটা A to Z এই ম্যানুয়ালেতে পাবেন। তো দর্শক, আপনারা যদি আমার এই পণ্যটা ভালো লাগে তাহলে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় ক্যাশ অন ডেলিভারিতে আপনারা নিতে পারেন। আপনারা ওই বানাইল ফালতু আইপিএস, যেরকম আমরাও বানাই যে বানাইল ফালতু আইপিএস, ইন্ডিয়ান বাড়ি আইপিএস, ওইটা আমার কাছে পছন্দ না। দর্শক, এটা একটা প্রেমের জিনিস, এটা চালাইলেও আপনি মজা লাগবে। আপনার টাকা দিয়ে এই জিনিসটা না চললেও এটার পাশে বসে থাকলে ওর শান্তি লাগবে, কারণ এটা দেখতে খুব পছন্দ, এটা খুব সুন্দর আরামদায়ক জিনিস। আপনি এটার মাঝে ব্যাটারি ভোল্টেজটা সেটিং করতে পারবেন, প্যানেলে কত ভোল্টেজে চার্জ দিবে সেটা সেটিং করতে পারবেন, কত নিয়ে গেলে ব্যাটারি ফুল চার্জ কাট করবে সেটাও সেটিং করতে পারেন, কত এম্পিয়ারে আপনাকে আউটপুট দিবে সব সেটিং করতে পারেন। এটা পুরো পিওর সাইন ওয়েভ টেকনোলজিসে একটা ইনভার্টার, পিওর সাইন ওয়েভ ডিএসপি একটা হাইব্রিড ইনভার্টার। এটা কিন্তু আবার সুবিধা আছে, যেরকম কোনো বাইরের সার্ভার আছে, সার্ভারে দেখা যায় কিছু মানে মিলি সেকেন্ড মানে ন্যানো সেকেন্ড একটা বাড়ি দেয়, মানে ওই বাড়িটাও এটাই দিবে না। আপনি যত দামি সার্ভারই হোক না কেন, যত দামি আপনি মনে করেন যে একদম বাড়ি মারে সব ইনভার্টারে, কিন্তু সে কোনো বাড়ি দিবে না, ন্যানো সেকেন্ডও বাড়ি দিবে না, আপনার কোনো সার্ভারই এটা বন্ধ হবে না। দর্শক আমি আপনাদেরকে বলি যে এই ইনভার্টার যাদের অনেক ভাইয়ের আছে, দেখেন যে বাসা বাড়িতে ভাইয়ের 2টা ব্যাটারি রয়েছে, ভাই একটা আইপিএস কিনে 20,000 টাকা দা, 25,000 টাকা দা। আপনারা 25,000 টাকার আইপিএস কিনা 2 ব্যাটারি জিন্দিগিতে বাজি দইরা বলবো বাংলার কোনো ইঞ্জিনিয়ার নাই 2500 ওয়াটের একটা আইপিএস আইন না 2500 ওয়াট লোড দিতে পারবেন। লোড দিয়ে ধরে রাখেন, কতক্ষণ পরে দেখবেন হাই কাইন্দা গুইন্দা সব পুইরা মুইরা আগুন জ্বলে গেছে গা। এটা পরীক্ষিত, যত দামি মুসপিডই লাগাই না, এইটা কাম হয় না, অ্যাডপ্টার মেটপটা এইটা শেষ করে বয়ে রয়েছি। তো তার চেয়ে ভালো আপনাদের এই হাইব্রিড ইনভার্টার, এটা প্রচুর লুড লয়। এটা 2400 লেখছে, আপনি 2500 দিয়ে বইয়া থাকবেন, যতক্ষণ ব্যাটারি চার্জ আছে ততক্ষণই সে আপনাকে সাপ্লাই দিবে, তারপর সে ওভারলোড করে দিবে। যদি ব্যাটারি যদি বেশি দেন তাহলে ওভারলোড করে দিবে, আবার যদি ব্যাটারি লো থাকে তাহলে যতক্ষণ পর্যন্ত চার্জ আছে সে ততক্ষণ পর্যন্ত চললা আপনার পুরো ব্যাটারি চার্জটা সে খাইয়া সে বলে দিবে আমি লো পারতাম না, কিন্তু সে 2500 ওয়াট লোড নিতে সক্ষম। বাংলাদেশে অনেক ভাইরা আইপিএস তৈরি করে ওই ছোটো ছোটো পার্টস দিয়ে বলে আমি সবচেয়ে দামি একটা আইপিএস বানাই দিব, ওইগুলা কিনবেন না দর্শক। ওইগুলা কিনলে আপনারা নানান ধরনের জয় ঝামেলা করবেন। এক নম্বর সমস্যা হয়েছে ওইগুলা যেসব পার্টস দেয় গুণামুনা দেখবেন বলা থুইয়া দিছে, আমার ডক আমি যেমন বানাইছি গুণামুনা ইত্যা থুইয়া মুইয়া দিয়া লাস্টে দেওয়া যায় যে চাইসা মইসা লাগাই নাই, পরে জ্বালা এক খাইন্দা লাগছে আর এক খাইন্দা লাগছে না। দোষ না, কেউ বদলাম কইতাছি না, কিন্তু মূল সমস্যা মনে করেন যে আপনার গুণামুনা লাগছে না, পরে আরেকখানে জ্বালা দিলেন হিন্দাও ঠিক মতো গুণা লাগছে না, মানে জিনিস বানাইছেন ঠিকই, ওই যে জ্বালামালা একটু লুজমুজ বইছে না, পরে লাস্টে গিয়ে দেওয়া যায় ফুইরা মুইরা সব আঙ্গারে জায়গা, কারেন্ট বিল বেশি উঠে উমুক বেশি উঠে, মানে একটা না একটা অঘটন ঘটে থাকে। আর এই যে প্রযুক্তি এইগুলো তো বেছে না, আর কোম্পানি যেটা ব্র্যান্ড করে বানায় তাদের নিজস্ব সার্ভার আছে, নিজস্ব ফ্যাক্টরি আছে, নিজস্ব ইন্ডাস্ট্রি আছে, নিজস্ব ইঞ্জিনিয়ার আছে, তারা একদম গুণাগোষ্ঠী লইয়া বইয়া রয়েছে, জিয়ে বানায়, ফুতে বানায়, বই বানায়, গিয়ে দিয়ে সবখানা বানায়। অতএব তাগরে না কোনো শেষ নাই, অতএব তারা যা করে এই বিদ্যেই করে, এবং তাদের মালের কোনো রিফুট নাই, হাজার হাজার পিস ব্যস্ত আছে, হাজার হাজার কোটি কোটি পিস। তো দর্শক ওই মেশিনগুলা যে এসএমডি মেশিনগুলা দিয়ে যে তারা বানাইতেছে, এবং ওই মেশিনগুলা দিয়ে এই মাল বানানোর কারণে এই মালের কোয়ালিটি ভালো হয়, মাল টিকে বেশি, এটা ভালো। তাই আমি দর্শক বলবো আপনারা ওই আলতু ফালতু ওই এমপিপিটি, ওই পাকিস্তানি এমপিপিটি বলেন, ওই কি জানি কয় আর একটা এসডিএমআই কি লেরমের কয়, ওই এমপিপিটি কিনেন, ওইগুলো ফালতু জিনিস ফালাই দিবেন, ওইগুলো তবা করেন, কিনবেন না, কারণ ওইগুলো হচ্ছে ফালতু জিনিস, ওই জিনিস দিয়ে আপনার কোনো লাভ হইতো না, ওই জিনিস কিনবেন আর মরবেন। ঠিক আছে দর্শক, এটা হচ্ছে কোয়ালিটিভ জিনিস, আপনারা অবশ্যই কীভাবে সেট করবেন দেখেন। এটা বর্তমানে সেট আছে, আমি অলরেডি আমার কন্ট্রোল রুমে 2000 ওয়াট 3000 ওয়াট প্যানেল দিয়ে আমি এটা সেট আপ করছি, যেহেতু সার্কিট ব্রেকার আছে, যেহেতু আমি আমার কন্ট্রোল রুমের মধ্যে পুরোটা লাইন দিছি, ইনপুট আউটপুট আমি এটা চেক করতেছি। তো দর্শক এই মালটা এই মালগুলো আমি বিক্রি করছি এই পর্যন্ত 3-4টা ভালোই চলতেছে। তো দর্শক আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার কাছ থেকে আপনারা নিতে পারেন, এবং আমার চ্যানেলের মধ্যে দেখতে পারেন যে আর এই ইনভার্টারটা হচ্ছে লোভনীয়। দর্শক দেখেন, এটা কিন্তু কোনো প্লাস্টিক না, এটা কিন্তু পুরো একটা কোয়ালিটিভ, এবং এটা ভালো। এটা এই জিনিসটা যদি আপনারা কিনেন, এই জিনিসটাই আপনার লস হবে না, আরামসে চলবো, কোনো হ্যাংম্যাং কিচ্ছু নাই, খালি চলতেই আছে। আর আমাদের বাংলা আইপিএস এটা আপনার ধ্বংস হয়ে যাবে। এটা লিথিয়াম সাপোর্টেড মোবাইল সফটওয়্যার আছে, আপনারা
সফটওয়্যারের মাধ্যমে এটারে কানেক্ট করতে পারবেন। তো দর্শক আমি আর আজকে ভিডিওর মতো বাড়াবো না। যদি কোনো ভাই কম টাকা দিয়ে 60,000 70,000 টাকা দিয়ে ইনভার্টার কিনতে চায়, আইপিএস কিনতে চায়, সেই ভাইয়ের জন্য আমি একটা সুন্দর প্যাকেজ নিয়ে আছি। এই প্যাকেজটা আপনারা পাইতেছেন বাসা ভাড়ায় যারা 1500 ওয়াট 2000 ওয়াট লুড সক্ষম, মনে করেন একটা ফ্রিজ আছে 2000 ওয়াট তারা চালাইবেন, তো তাদের জন্য এটা পারফেক্ট কাজ করে। কারণ একটা ফ্রিজে দেখা যায় 2000 ওয়াট টান দিয়া পরে দেওয়া যায় 200 ওয়াট লয়। তো আমরা যদি এক ব্যাটারির হাইব্রিড একটা ইনভার্টার আনি, মনে করেন একটা ইনভার্টার আনি মাস্ট, মনে করেন একটা একটা ইনভার্টার কিনছেন 1000 ওয়াট, ওটার মধ্যে প্যানেল দিচ্ছেন কত 600 ওয়াট, 600 ওয়াট প্যানেল দেওয়া যায়। মাস্টের 1000 বিয়ে একটা ইনভার্টারে 600 ওয়াট প্যানেল দেওয়া যায়, এর বেশি দিলে চলে না। আর এটার মধ্যে 3000 ওয়াট প্যানেল দিতে পারবেন, 450 ভিওসি ভোল্টেজ দিতে পারবেন প্যানেলটারে। আর এটাতে একটা সুবিধা আছে, আপনারা এটা আরামদায়কভাবে চলবে। আর ওইটা দিলে ওই ইনভার্টারটা দিয়ে যদি একটা ফ্রিজ দেন, এই যে পিপ 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 শুরু হয়েছে, রাইট করে ঘুমাইতারি না কয় কি লাগাই দিয়ে গেছেন ভাই, পিপ পিপ করতেছে এবং রেকর্ড আছে। পরে লাস্টে গিয়ে মনে করেন রাইতের 12টার সময় জানা লাগে মানুষের বাড়ি গিয়া, পরে কী কারণ লাগে লাইন খুললাম লাগে, এই কান্দার বন্ধ হয় না। রাইট করে কি কেঁচা দেয় ফ্রিজের কেঁচার চোটে মনে করেন ভাই আর ঘুমাইতারি না। আর এই ইনভার্টারটা আপনি কেন কিনবেন 2400 ওয়াট? অনেক বাইরে বলতে পারেন যে ভাই আপনি মেশিন দিতেছেন 2.4 কিলোওয়াট ইনভার্টার, প্যানেল কইতেছেন 1100 ওয়াট। আরে ভাই প্যানেল 1100 ওয়াট কই নাই, প্যানেলটা আমি 1100 ওয়াট কেন বলছি, মনে করেন আপনার বাড়িতে একটা লোড আছে 1500 ওয়াটের 2টা ফ্রিজ আছে, তখন আপনার ফ্রিজে তো মনে করেন সবসময় বেশি কারেন্ট খায় না। মনে করেন স্টার্ট হয়েছে 1500 ওয়াট, ঠুস করে পরে লাগে 100 ওয়াট 150 ওয়াট, তখন ওই যে একটা স্টার্ট হইতে মনে করেন আমার বসাতে খার হইতে যে 5-7 জায়গা লাগে, ওই জায়গাটা এই মেশিনের কাছে আছে, মেশিনের ক্যাপাসিটি আছে। আপনার যখন স্টার্ট হইব তখন খাইব কত 200 ওয়াট, তখন আপনার প্যানেলে কিন্তু ঠিকই আপনার কারেন্ট দিয়ে দিতেছে। কারণ আপনার তো 1100 ওয়াট প্যানেলে আপনার ভালো হয় 2টা ফ্যান, তো আপনার আস্তে আস্তে টাকা হবে, আপনি আস্তে আস্তে প্যানেল লাগাইবেন, 6টা প্যানেল লাগাইতে পারবেন। আর 2টা ব্যাটারি কিনলেন। এখন ব্যাটারির বিষয় আছে, অল্প টাকায় আপনি পানির ব্যাটারি কিনতে পারেন, যে রহিমা প্রুজ বাংলাদেশের নাম্বার 1 ব্যাটারি আছে, রহিমা প্রুজ আইটিবি আছে, আরটিবি আছে। আর যদি বলেন না আমি সব জট ব্যাটারি কিনতাম না, পানির ব্যাটারিটা কিন্তু আসলে জট ব্যাটারি। যদি জট ব্যাটারি বলেন না আমি কিনবো না, আমি লিথিয়াম কিনবো, তাহলে আমার ডিজিডিসি আছে লিথিয়াম আয়রন ফসফরাস ব্যাটারি 4000-6000 রিসাইকেলের ব্যাটারি আপনারা অবশ্যই কিনতে পারেন। এখানে যদি আপনি অল্প টাকায় কিনতে চান তাহলে আমার কাছে একটা লিথিয়াম 24 ভোল্টের একটা 100 এমপিআর ব্যাটারি কিনতে পারেন। ওইটা দিয়ে আর এইটা একটা দিয়ে 2টা প্যানেল আপনারা 80 থেকে 90,000 টাকায় পুরো একটা সেট আপ হয়ে গেল। এবং এটা মানে লোভনীয় জিনিস এবং ভালো পারফেক্ট। আপনি একটা লিথিয়াম ব্যাটারি পাইছেন 24 ভোল্ট 100 এমপিআর ডিজিডিসি, আর একটা 24 ভোল্ট 24 ভোল্টের 2.4 কিলোওয়াট ইনভার্টার পাইছেন। তো আর কোনো ক্রমে দর্শক হাইব্রিড ছোটো ইনভার্টারটা কিনবেন না। কেন কিনবেন না? ওইটা দিয়ে আসলে হয় না। এখন সবার বাড়িতে একই প্রশ্ন যে আমার বাড়িতে একটা 1 গোড়া মোটর আছে, 1 গোড়া মোটর আছে, মানে 1 গোড়া মোটরের ফেসটা আপনি কীভাবে ভাঙবেন? 1 গোড়া মোটরের ফেস ভাঙতে হলে কমতে হয় এই ইনভার্টারটা লাগাই দিব। এখন আপনার আরেকটা ফেস আছে, আপনি যদি একটা ইনভার্টার কিনেন আমাদের ডিজিডিসি 3.5 কিলোওয়াট, এটা 40,000 টাকা লাগবে। মানে 40,000 টাকা অনেকজনের কাছে বেশি হয়ে যায়, মানে বিশাল বেশি হয়ে যায়, বেশি সে কিনতে চায় না ইনভার্টারটা, তখন সে বাধ্য হয়ে আমার এই ইনভার্টারটা কিনতে চায়। তো আমি যেহেতু বাংলাদেশে এটা ইম্পোর্ট করে থাকি, আমি এই ইনভার্টারটার দাম নিচ্ছি মাত্র 27,000 টাকা। এই 27,000 টাকার যে ইনভার্টারটা আছে এটা আপনারা দিয়ে পুরো পিওরভাবে চালাতে পারবেন। আপনি একটা না 2টা ফ্রিজ দেন, সে ওভারলোড মারবে না, সে সুন্দর কাজ করবে। এবং 3000 ওয়াট প্যানেল আপনি তাকে দিতে পারবেন, 450 ভোল্ট ইনপুট, 450 ভোল্ট প্যানেলের ইনপুট ভোল্টেজ আপনি দিতে পারবেন। তো আপনারা যদি 1 কিলোওয়াটের একটা ইনভার্টার কিনেন, মনে করেন দর্শক আজকে আপনার একটা 1 কিলোওয়াট ইনভার্টার কিনছেন, 1200 ওয়াট ইনভার্টার কিনছেন, আপনার ফ্রিজ 2টা ঘরের ফ্যান, আপনারা সবাই ঘুমাই রয়েছেন, ফ্রিজের লাইন দেওয়া, ঠাস করে ফ্রিজ লুট, ঠাস করে ফ্যান চলতেছে, ফ্রিজ কারেন্ট গেছে, টুন টুন শব্দ হয়ে বয়ে রয়েছে। এই যে কান্দা শুরু, এই কান্দা থামাইতো না যতক্ষণ পর্যন্ত আপনারা উইটটা বন্ধ না করেন, সব না খুললা। এর জন্য আমি এই 2.4 কিলোওয়াট ইনভার্টারটা সাজেস্ট করি যে এই 2-4-5 হাজারটা বেশি থাক, তবু আপনার এটা ভালো, এটা কাজ করবে ভালো, এটা আপনাকে ব্যাকআপ দিবে ভালো। আপনার 1 গোড়া মোটর চালাতে পারবে, আপনার মোটর চালাতে পারবেন। আপনি ওই যে চা খান পানির কেতনি, ওই কেতনিটাও এটা দিয়ে গরম করতে পারবেন। আপনি 1000 ওয়াটের রাইস কুকার দিয়ে রাঁধতেও পারবেন। আপনি এটা দিয়ে ফুল 1 গোড়া মোটরও চালাতে পারবেন, 1 টন একটা এসিও চালাতে পারবেন। এটাতে কি পারবেন? এটাতে সবই সম্ভব, কিন্তু একটু সেফটি বেস করে কম টাকায়। কিন্তু এটা কম টাকার জন্য ভালো, কিন্তু আমাদের বর্তমানে বাংলাদেশের অবস্থায় ব্যাটারির দামটা একটু বেশি, যেহেতু চায়না ব্যাটারির দাম কম, চায়নার মালের যে ভাই কি দাম,
মানুষ বলে চায়নার মালের দাম বলে কম, আমি দিই চায়নার দামের সব কিছুরই বেশি। আর চায়নার যে মাল, আরে বাবা রে বাবা, বিশ্বের নাম্বার 1। তারা এত দামি জিনিস ইউজ করে যেটা আমরা জীবনও দেখছি না। তো দর্শক, আজকে এই পর্যন্তই। আপনারা অবশ্যই 2.4 কিলোওয়াট ইনভার্টারটা ক্রয় করবেন যাদের বাড়ি ফ্রিজ, একটন এসি, তারপর রাইস কুকার, এগুলার জন্য। প্যানেল আপনি 1200 লইন, 1500 লইন, যা লইন, সমস্যা নাই। এটা এক ব্যাটারি সাপোর্ট করে, এক ব্যাটারি না, এটা এক প্যানেলও সাপোর্ট করে। 550 থেকে শুরু করে হাজার মাজার যা দিন সব সাপোর্ট করে এই প্যানেল। এটায় আপনার কোনো সমস্যা নাই। এবং আপনি যদি ফ্রিজ, মোটর এগুলো চালাতে চান, কয়েকটা টাকা বেশি গেলেও এটার সাথে আপনারা কিনতে পারেন। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আপনি এই ইনভার্টারটা কিনা আপনাদের এলাকা থেকে যদি আপনারা মনে করেন যে ছোটো ছোটো 2টা ব্যাটারি কিনবেন, যেরকম মোটর ব্যাটারিও আছে 13,000 টাকা করে, 2টা ব্যাটারি কিনে লইলেন, আর 2টা প্যানেল 70,000 টাকা আপনার সেট হইল। আর কিছু কিছু বাইরে দেখবেন যে মাইক্রোটেকের ফালতু আইপিএস কিনে, মাইক্রোটেক ফালতু, মনে করেন এই যে ফালতু ওই যে ইন্ডিয়ান অ্যাডাপ্টারওয়ালা ইনভার্টার, ওইগুলা কিনে, PWM বা MPPT কিনেন না, এগুলা কেরা কিনবেন না। ওইগুলা দিয়ে আপনার মোটর ফ্রিজ কিছুই চলতো না, ওইগুলো হচ্ছে ফালতু একটা ইনভার্টার। আপনারা সবাই হাইব্রিডগুলো কিনবেন, এবং ওইটাও হাইব্রিড। তাইলে ভাই বলবেন যে আপনি তো বলেন না চায়না মাল হাইব্রিড, আর ওইটা তো ইন্ডিয়ান মাল হাইব্রিড। আরে ভাই, ওইটা ইন্ডিয়ান থাকলেও ওইটার ভিতরে ভাই কিচ্ছু নাই, খালি অ্যালুমিনিয়াম সারা। ওইটা হচ্ছে জট, ওইটা আপনার ক্ষতি করে, কিন্তু এটাই ক্ষতি করতো না। এটা হচ্ছে অরিজিনাল মাল, অরিজিনাল সানএফএলএক্সের মাল। আপনারা এটা ক্রয় করবেন। আর এটা সম্পর্কে বিস্তারিত কিছু জানতে হলে আপনারা দেখবেন। আর এটা আমি আপনাদেরকে এটারও কিছু ছবি আপনাদেরকে আমি দিয়ে দিব। এটার সাইড প্যানেল, ভোল্টেজ, ইনপুট আউটপুট সব আপনারা দেখতে পারবেন। আর এটাও আমি দেখাই দিতেছি দর্শক, দেখাই দিতেছি। তো দর্শক, আমি দেখাবো যে এটার যে একটা গর্জিয়াস দেখেন অবস্থা, এটার গর্জিয়াসটা কত সুন্দর। এটা আমি স্থাপন করছি দর্শক দেখানোর জন্য। দেখেন এটার কানেক্টরও আছে দর্শক, কানেক্টরও আছে, দেখতে পাচ্ছেন দর্শক। এখানে এসি ইন, এখানে আউট প্যানেল, কি সুন্দর গর্জিয়াস দেখতে পাচ্ছেন দর্শক। ব্যাটারি চার্জ করতেছে, এটার কি লুকিং অবস্থা। আর দর্শক দেখেন এটা কি অবস্থা। নেক্সটের ভিডিও নিয়ে। আর যারা এই মালগুলো অবশ্যই ক্রয় করবেন, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন, কারণ স্টক কিন্তু প্রায় শেষ হয়ে যাওয়ার পথে, যে কোনো সময় এটা স্টক শেষ হয়ে যাবে। তো আর সবাই আমার সাথে থাকবেন আর দেখতেই থাকবেন। আইপিএস বাজার কেপিকে ভালোবাসবেন। আসসালামু আলাইকুম।